রেস্তোরাঁয় সুপে প্রস্রাব করার ঘটনায় 2 কিশোরকে প্রায় $3 লাখ জরিমানা করা হয়েছে। এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে চীনের বৃহত্তম হটপট রেস্তোরাঁ চেন হাইডিলাও এর সাংহাই শাখায় 17 বছর বয়সী কিশোর মাতাল অবস্থায় একটি হটপটের সুপে প্রস্রাব করে। তারা এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করলে বিষয়টি ভাইরাল হয়। যদিও দূষিত স্যুপ কেউ খায়নি বলে জানা গেছে, তবুও এই ঘটনা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। গত শুক্রবার সাংহাইয়ের একটি আদালত রায় দিয়েছে, ওই কিশোররা 2টি ক্যাটারিং কোম্পানির সম্পত্তি এবং সুনামের ক্ষতি করেছে। আদালত বলেছে তাদের কাজ অপমানজনক ছিল এবং জনসাধারণের মধ্যে তীব্র অস্বস্তি সৃষ্টি করেছে। আদালত মনে করে কিশোরদের অভিভাবকরা তাদের তত্ত্বাবধানের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আদালত কিশোরদের 22 লাখ উইয়ান অর্থাৎ প্রায় $3,09,000 জরিমানা দিতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে 20 লাখ ইউয়ান ব্যবসায়িক ও সুনামের খাতের জন্য, 1,30,000 ইউয়ান টেবিলওয়্যারের ক্ষতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার খরচের জন্য এবং 70,000 ইউয়ান আইনি খরচের জন্য। তবে রেস্টুরেন্ট হাইডিলাও 4,000-এরও বেশি গ্রাহককে সম্পূর্ণ ফেরত এবং তাদের বিলের 10 গুণ ক্ষতিপূরণ দিয়েছে। সেটিকে আদালত স্বেচ্ছামূলক ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করেছে এবং এর জন্য কিশোরদের দায়ী করেননি। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে তারা ঘটনার পর সমস্ত হটপট সরঞ্জাম প্রতিস্থাপন করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেছে। এই চেইনটি চীনের সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াংয়ে প্রথম রেস্তোরাঁ চালু করার পর থেকে দ্রুত প্রসারিত হয়েছে। বর্তমানে তাদের বিশ্বব্যাপী 1,000-এরও বেশি রেস্তোরাঁ রয়েছে, যা গ্রাহক সেবা এবং পারিবারিক পরিবেশের জন্য বিখ্যাত। এই ঘটনা চীনে গ্রাহক সেবা এবং জনস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হয়ে রইল।